ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নরম ব্যবহার করো, সুমধুর কণ্ঠে ব্যবহার করো, এমন নরম নরম ব্যবহার তুমি জমিন করো। যেমন ছোটবেলায় জমিন কত দুষ্টামি করতায়, কত উৎপাতি করতায়, কত টেংরামি জমিন করতায়, মানুষে তোমার মা বাবার কাছে তোমার বিরুদ্ধে বিচার দিত। তোমার মায় মিজাজে কড়া না বানাইয়া, তোমার বাবায় জবানটা কড়া না বানাইয়া, তোমার মায়ের কান জবানটা টেঙ্গা না বানাইয়া মিঠা বানাইয়া তোমার দাদুমণি হইয়া বুকুর জায়গা দিতা। ঠিক কিনা? আমি আল্লাহ হইয়া তোমার মা যখন বৃদ্ধ হয়ে দিবা, বাবা যখন বৃদ্ধ হয়ে দিবা গিয়া, তোমার মা বাবার দিল আর মনলা ছোট হয়ে দিব গিয়া, এই সময় তুমি আওলাদ যখন বড় হইবাই, তুমি আওলাদ যখন পরিপূর্ণ জোয়ান হইবাই, তোমার মারে বৃদ্ধ অবস্থায় পাইবাই, বাবারে বৃদ্ধ অবস্থায় জমিন পাইবাই। আমি আল্লাহ হইয়া তোমার জবানলা নরম বানাও, তোমার ব্যবহারলা নরম বানাও, তোমার জবানটা মিঠা বানাও, যাতে তোমার মা বাবা তোমার ব্যবহার আরাম পায়। সুবহানাল্লাহ। নরম ব্যবহার বানা কুয়া, মা বাবার প্রতি সৎ ব্যবহার না, কষ্টশীল কোনো ব্যবহার না, ওই তো নরম ব্যবহার। আমরা কয়জনে মা বাবার ভালো ব্যবহার করি? হ্যাঁ, কয়জনে করি ভাই? আমি না আগে হয়েছি মা বাবার এক বদদুয়ায় গোটা সন্তানের ফিউচার নষ্ট হয়ে যায়। ডং করিয়াও যদি আল্লাহ গুরে মরকিয়ে দেখে নানি, ইগুরে গাড়ির তো দিয়ে ফেলাইয়া মারিলাও না খেলে, ওখান শব্দ যদি ডং করি ফুর্তি করি মা বাবা হই, ওখানে আল্লাহ কবুল করি না। লাগি এমন কোন আচরণ মা বাবার লগে না যে আচরণে মা বাবা কষ্ট পায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আমি আল্লাহ তোমারে কইয়ার, তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা, বৃদ্ধ হওয়ার পরে যদি একজন জমিনতা হই অথবা দুইজন যদি জমিনতা হই, বৃদ্ধ অবস্থায় তুমি আওলাদে পাও, ফালা তাকুল লাহুমা, তোমার মা বাবার ব্যবহার করা থাকবো, শক্ত থাকবো, কঠিন থাকবো। ইলাও তো হয়তো খালেন বাজারও গেছো, তোমার কোনো খামার মধ্যে দেখিয়া যদি হাজার মানুষের সামনে তোমার মায় দমক দিলেন, তোমার বাবা যদি তোমার কড়া ভাষায় ডাক দিলেন, উফিন ওয়ালা তানহারহুমা, তোমার মারি আচরণ দেখিয়া, তোমার বাবারই আচরণ দেখিয়া, তোমার মারি ব্যবহারের প্রতি তুমি কষ্ট পাইও না, উফ শব্দ গান ব্যবহার করিও না, বরং ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং সেও ব্যবহার করো যে ব্যবহার মিঠা হয়। তোমার মায়ে যত কষ্ট দেখুয়া, তোমার বাবায় তোমার জমিনের মধ্যে যত কষ্ট দেখুয়া, তোমার বাবায় তোমার হাজার মানুষের সামনেও যদি বেইজ্জত করিলেন, তোমার বাবায় যদি তোমার হাজার মানুষের সামনেও যদি কষ্ট দিলেন, তোমার মা যদি হাজার মানুষের সামনে তোমার ছোট করিলেন, এরপরেও তুমি উফ শব্দ ব্যবহার করিও না, অর্থাৎ মা বাবার প্রতি রাগান্বিত হইও না, মা বাবার প্রতি তুমি ফিরাইয়া কড়া মিজাজ দেখাইও না, বরং ও ব্যবহার ওখান দেখাও যে ব্যবহার ছোটবেলা যখন তোমার মায়ে তোমারে খাদাইছিলা, ফাইজুল লইয়া তোমারে দমক দিছিলা, তুমি কতখান গিয়া তোমার মারে গালি দিছিলা, কতখান গিয়া তোমার বাবারে গালি দিছিলা, তোমার মায়ে ফাইজুল ফালাইয়া তোমার সামনা খানো দাদু মনি আমার বুকুতাও হইয়া যেমন ডাক দিছিলা, তোমার বাবা বাবা আই যাও আমার লগে বাজারও যাইবা বিস্কুটের মশা দিমু, এইভাবে তোমার মা আর বাবায় যখন নরম নরম কথা হইয়া তোমার শিশু অবস্থায় যখন তোমার কুলোর মধ্যে টানিয়ে আসলা, আমি আল্লাহ তোমারে হইয়ার বৃদ্ধ হওয়ার বাদে যদি তোমার মার বাবার ব্যবহার যদি কঠোর হয়ে যায়, কঠিন হয়ে যায়, এরপরেও তুমি শক্ত হইও না, তোমার ব্যবহার তুমি কঠিন করিও না, বরং তোমার ব্যবহার ছোটবেলা কোনো কথা মনে করিয়া তোমার ব্যবহার ওখান করুন নরম করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে একজন সাহাবী আয়া জিকার করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী আমি খেদমত করতাম খার। নবী বললেন তোমার মার। দুই নম্বর বার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব খার, উত্তর আসলো তুমি তোমার মায়ের খেদমত করো। তিন নম্বরে জিজ্ঞাসা করা হলো খার, তিন নম্বরে আবার জবাব আসলো তোমার মায়ের, 4 নম্বরে যখন কোয়েকশন করা হলো নবী জমিন আমি খার খেদমত করতাম, বিশ্ব নবী বলেন তোমার বাবার খেদমত তুমি জমিন করিও। সুবহানাল্লাহ। কারণ সন্তান জমিনের জন্ম দিতে রেওয়াই বাপর চাইতে মায়ে জমিনও বেশি কষ্ট করছ, 10 মাস 10 দিন গর্ভধারণ মায়ে খরচ হয়, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সোয়া করিয়া, রাত্রিবেলা কত সন্তানের ডায়রিয়া পর্যন্ত বিছনাত হয়,
ঠান্ডার মাঝে মা জননীর কুলোর মধ্যে পেশাব করার বাদেও ও পেশাব গিয়ে আমার মা ঘুমাইছেন, আমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছেন। এত কষ্ট করিয়া তোমার আমার মতো সন্তান রে আমার মা বাপে জমিনের মধ্যে লালন পালন করছেন। আমি আল্লাহ তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া, তোমার বাবার এমন আচরণ দেখিয়া, তোমার বাবার এমন কটু কথা দেখিয়া, তোমার মায়ের এমন কটু কথা দেখিয়া জমিনে তোমার ব্যবহার তুমি কঠিন করিও না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত থাকি বাড়িতে যাইতে দেরি হওয়ার কারণে তার মা আসলা মুসলিম, তার মা আসলা মুশরিকা। হযরতে আবু হুরায়রারে জিজ্ঞাসা হলো, বাবা এত রাত্রি দেরি করে তুমি কোন জায়গা থেকে আইলা? হযরতে আবু হুরায়রা মারে ডাক দিয়া ফরমান, মা আমি বিশ্ব নবীর খেদমত থেকে আইতে দেরি হয়েছে। মা মুশরিকা থাকার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সহ্য করতে না পারিয়া হযরতে আবু হুরায়রার শরীরের মধ্যে বেত্রাঘাত করা শুরু করলা। আবু হুরায়রা কাঁদি কাঁদি ঘরের মধ্যে না ঢুকিয়া আবার রিটার্ন আইলা মসজিদে নববীর মধ্যে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আবু হুরায়রার খান্দা দেখিয়া পিছন থেকে জিজ্ঞাসা হলো, আবু হুরায়রা ভাই ও মাত্র তোমার বাড়ির মধ্যে সামান্য আগে গেলা, এখন দেখি তুমি খান্দি খান্দি আবার মসজিদে নববীর মধ্যে আইলাই। হোসেন জবাব, আবু হুরায়রা তোমারে কি জমিনও কোনো মানুষে আঘাত করেছে? হযরত আবু হুরায়রা নবীর দ্বারা গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার খেদমত থাকি দেরি করিয়া বাড়িতে যাওয়ার কারণে, আমার মা মুশরিকা হওয়ার কারণে আমার মা আমার বেত্রাঘাত করিয়া আমার বড় দবর জমিন খানো কষ্ট দিছ। বিশ্বনবী জিকার হলা, তুমি কি তোমার মার বিচার আমার কাছে দিয়া যায়? হযরত আবু হুরায়রা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচারের জন্য আপনার সামনে এখনো আসি নাই, আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার খেদমতের মধ্যে আমি হাজির হই নাই, আমি আপনার সামনে এখনো আমি আইছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মার জন্য হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী লগে লগে ফরমান, আবু হুরায়রা নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার মার দোয়া না করাইয়া যদি তুমি আবু হুরায়রা যদি আমার কাছে তোমার মায়ের বিচার দিতাই, আমি বিশ্ব নবী হওয়ার পরেও তোমার মার বিচার করার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। নাকি তোমার মার বিচার হরির কাছে দিতে পারতাই না, হরির কাছে দিবার অধিকার তোমার নাই, গাঁর মানুষের কাছে তোমার বাপর বিচার দেওয়ার অধিকার নাই। তুমি তোমার মা বাপর লাগি দোয়া করো, আল্লাহ আমার মা বাপরে হেদায়েত দাও, দিনের সহি সমুখ দান করো, ওটা তোমার কর্তব্য। হরিরে বিচার দেয় আমার মার খেটের দালায়ের ভাগ্যের রওয়া যায় না। ওলা ছাগল হইছনি হরির ভাই, ই হরির ফুরির শরীর দুইটা তুলিয়া দেখো না, যতক্ষণ পর্যন্ত হরিয়ে সমৃদ্ধি হারি বেসাইয়া তুমি হালার দেলর ভাত খাওয়াইছে না, অত সময় ই হরিয়ে তোমার লোক সার্থ নাই। হাসান আলী ভাই, হ্যাঁ হরি প্রেম বললা, এখানে প্রেম তো করতে আমার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন। আমার মাল লাগি যখন আপনি দোয়া করবা, আল্লাহ নিশ্চয় আমার মারে হেদায়েত দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মারিফা, আল্লাহুম্মা হাদি আবু হুরায়রা, ও আল্লাহ আমি দোয়া করি আর আমার আবু হুরায়রার মারে হেদায়েত দান করো। আবু হুরায়রা নবীর দোয়া থয়া মসজিদে নববী তাকিরে ভাই দৌড় আরম্ভ করো। সাহাবায়ে কেরাম